ভোটাধিকার হরণের চেষ্টা করলে ছেড়ে কথা বলবে না জামায়াত। একটি গোষ্ঠীকে ৭১কে পিছিয়ে ফেলতে চায় মন্তব্য মির্জা ফখরুলের। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহা জাকিয়া। নাসির গ্রুপের সিনটেক্স গ্রুপের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত জানাবো শুরুতে বেলামের সৌজন্যে জাতীয় নির্বাচন ও গণভোটের খবর। দর্শক, গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দিচ্ছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। দেখতেছি আমির সাহেব নো, বরঞ্চ মাদেরকে সম্মান দিয়ে কাজের সাথে রাখাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। ইনশাল্লাহ আমরা তাই করব। শিল্প এলাকায় গার্মেন্টসে যারা শ্রম দেন তাদের বাচ্চারা অনেক সময় ভালো শিক্ষার আলো থেকে বঞ্চিত হন। আমরা কথা দিচ্ছি পরিবার কেন্দ্রিক রাজনীতি, রাজার ছেলে রাজা, রাজনীতির এই ধারা পাল্টে দেব ইনশাআল্লাহ। একজন শ্রমিক ভাই কিংবা বোনের সন্তান সেও যদি মেধাবী হয় তার মেধা বিকাশের দায়িত্ব নেবে সরকার, দায়িত্ব নেবে রাষ্ট্র। আমরা চাই তাদের মধ্য থেকে আগামী দিনের প্রধানমন্ত্রী বের হয়ে আসুক। আমরা সেই রাজনীতির ধারা চালু করতে চাই। তখন ওই সন্তানটা গরিব দুঃখের প্রতি কিভাবে দরদ দিতে হয় আমার চেয়ে সে ভালো বুঝবে। জুলাই আন্দোলন করেছে আমাদের সন্তানেরা, শ্রমিকেরা, কৃষকেরা, মজুরেরা, ব্যবসায়ীরা, মায়েরা, বোনেরা, আমাদের মেয়েরা, ছেলেরা সবাই আন্দোলন করেছে। একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই। সমাজে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি এলাকা তার অধিকার পেয়ে যাবে। গাজীপুর ঘনবসতিপূর্ণ একটা শিল্প এলাকা। এই এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ সিস্টেম, সুপেয় পানির সার্কুলেশন, গ্যাস সরবরাহ, সাস্টেইনেবল ইলেকট্রিসিটি সাপ্লাই, সব কিছুতেই সমস্যা আছে। অথচ এই গাজীপুর বাংলাদেশের জিডিপিতে বিশাল অবদান রেখে চলছে। যার যেমন অবদান তাকে তেমন মূল্যায়ন করতে হবে, এর নাম ইনসাফ। সবাইকে গলা কেটে সমান করে দেওয়ার নাম ইনসাফ নয়। যার যেটা ন্যায্য পাওনা তার হাতে সেটাই তুলে দিতে হবে ইনশাআল্লাহ। আমাদের এই মানুষগুলো সেদিন কারো কাছে মিছিল করে বলে নাই দে দে চাঁদা দে, এটা কেউ বলেছিল? কেউ মিছিল করে বলেছিল দে দে বেকার ভাতা দে বলেছিল? তাও বলে নাই। কেউ বলেছিল দে দে ফ্যামিলি কার্ড দে বলেছিল? বলে নাই। বলেছে দে দে আমার হাতে কাজ দে, আমি কাজ করে সম্মানের সাথে বাঁচতে চাই। প্রিয় দেশবাসী, যুব সমাজ, আমরা কারো হাতে বেকার ভাতা তুলে দিয়ে অপমানিত করব না। আমরা সুশিক্ষা এবং প্রশিক্ষণ দিয়ে প্রত্যেকটি তরুণ তরুণী, যুবক যুবতীর হাতকে, সক্ষম মানুষের হাতকে আমরা দেশ গড়ার কারিগরের হাত বানাবো ইনশাআল্লাহ। কাজ তুলে দিয়ে বলবো এটাই বাংলাদেশ। দর্শক, গাজীপুরের সমাবেশে বক্তব্য রাখছিলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি যোগ দিয়েছিলাম সেখানে। ৭১-এর স্বাধীনতা এদেশের জনগণের অস্তিত্ব, তবে একটি গোষ্ঠী ৭১কে পিছিয়ে ফেলতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও ১ আসনের দলটির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরে নির্বাচনী সভায় তিনি একথা বলেন। ৭১ সালের স্বাধীনতা যুদ্ধ আমাদের অস্তিত্ব, আমাদের একটা নতুন দেশ দিয়েছে, ভূখণ্ড দিয়েছে, আমাদের সামনে অনেকগুলো সুযোগ সৃষ্টি করে দিয়েছে, আমাদেরকে বেঁচে থাকবার, সামনে এগিয়ে যাবার, আমাদের সন্তানদেরকে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার। দুর্ভাগ্যজনকভাবে একটা গোষ্ঠী ওই ৭১কে পিছনে ফেলতে চায়।
71কে পিছনে ফেললে আমি আমার অস্তিত্বকে অস্বীকার করব। এ পর্যায়ে একটি বিরতি নিচ্ছে, এরপর আরো যা থাকছে। ঢাকা মাও এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত। এবং শ্রমিক কর্মচারীদের চতুর্থ দিনের কর্মবিরতি চলছে চট্টগ্রাম বন্দরে। আরও একবার স্বাগত জানাচ্ছি, আপনারা দেখছেন দেশের খবর। নোয়াখালীর 3 বেগমগঞ্জ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু ও জামায়াতের জেলা সেক্রেটারি বোরহান উদ্দিনের মধ্যে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়জুল ইসলাম জাহান। ফয়জুল, নিশ্চয়ই আমাদেরকে জানাবেন বিস্তারিত। জাকিয়া, নোয়াখালী 3 বেগমগঞ্জ আসন হচ্ছে জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমনি। এখানে এই আসনটি দেশের অন্যতম ঘনবসতিপূর্ণ একটি উপজেলা নিয়ে গঠিত, 16টি ইউনিয়ন এবং একটি পৌরসভা। এখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু এবং জেলা জামাতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিনের মধ্যে। এই 2 প্রার্থী নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই তারা দলীয় নেতাকর্মীদের নিয়ে এই 16টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিভিন্ন ভোটারদের বাড়িতে বাড়িতে তারা ছুটে বেড়াচ্ছেন। পাশাপাশি তারা এই নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক করছেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। পাশাপাশি এখানে জেএসডির প্রার্থী আছেন মোহাম্মদ সিরাজ মিয়া এবং ইসলামী আন্দোলনের নুরুদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারাও প্রচারণায় সরব রয়েছেন। এই আসনটিতে বিগত 2008 সালে এখানে সর্বশেষ বিএনপির মোহাম্মদ বরকতুল্লাহ বুলু তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। পাশাপাশি এখানে এবার বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় জামাতের প্রার্থীও আশাবাদী যে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবেন। এ হচ্ছে নোয়াখালী 3 বেগমগঞ্জ আসনের নির্বাচনী প্রচারণা আমার কাছে সর্বশেষ। জাকিয়া। ফয়জুল, ধন্যবাদ আপনাকে। সহকর্মী ফয়জুল ইসলাম জাহান নোয়াখালীর প্রচারণার খবর আমাদেরকে জানাচ্ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে শরীয়তপুর জেলা পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান। সফরকালে সেনাবাহিনী প্রধান শরীয়তপুর জেলা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক কর্মকর্তা, ঢাকা বিভাগের শরীয়তপুর, ফরিদপুর ও মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়। আরও একটা বিরতির পর ফিরছে, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন দেশের খবর। ঢাকা মাও এক্সপ্রেসওয়েতে দ্রুত গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বেলা 11:30টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগরে এ দুর্ঘটনা ঘটে। হাসারা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম মাহমুদুল হক জানান, মোটরসাইকেলে করে আরিফ ও মামুন নামে 2 জন মাও থেকে ঢাকার দিকে যাওয়ার পথে শ্রীনগরের কেওটখালী এলাকায় নিয়ন্ত্রণ হারালে তাদের বহনকারী মোটরসাইকেলটি সড়ক বিভাজকের সাথে ধাক্কা খায়। এতে সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেল চালক ও আরোহী আরিফ ও মামুন ঘটনাস্থলেই মারা যান। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করেছেন শ্রমিক কর্মচারীরা। আজ সকাল 8টা থেকে 24 ঘন্টার কর্মবিরতিতে গেছেন শ্রমিক কর্মচারীরা। এতে অচলাবস্থা দেখা দিয়েছে জাহাজ এবং কন্টেইনার ও পণ্য খালাস কার্যক্রমে। জেনারেল কার্গো বার্থ টার্মিনালের বার্থ অপারেটররা জানান, শ্রমিক ও কর্মচারীরা কর্মবিরতিতে যাওয়ায় জিসিবি জেটিতে থাকা জাহাজের পণ্য খালাস কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। দর্শক, ছিল দেশের খবর থেকে সর্বশেষ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।